হ্যালো নার্সিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আগস্ট মাসের 3 তারিখ। জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করছিলে যে স্যার, জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ কবে প্রকাশিত হবে। তো আমি একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ আগস্ট মাসের 5 তারিখের মধ্যে প্রকাশিত হবে। আজ আগস্ট মাসের 3 তারিখ, অলরেডি নোটিশটি প্রকাশিত হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমি আলোচনা করব এএনএম জিএনএম 2026-এর র্যাঙ্ক কার্ড তো অলরেডি প্রকাশিত হয়েছে, আমাদের কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ কবে প্রকাশিত হবে। তোমাদেরকে বলবো এএনএম জিএনএম 2026-এর কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ আগস্ট মাসের 10 তারিখের আগে প্রকাশিত হবে। অর্থাৎ আগস্ট মাসের 10 তারিখের পর থেকে তোমাদের এএনএম জিএনএম 2026-এর রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং শুরু হবে। যে সকল ক্যান্ডিডেট এখনো ডোমিসিয়াল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট তৈরি করোনি, অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করে নিও। ডোমিসিয়াল সার্টিফিকেট কি করে তৈরি করতে হবে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি ভিডিওতে করেছি, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়াও তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটগুলো তোমরা কিভাবে তৈরি করবে, কোন কোন টেস্ট তোমাদেরকে করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নিও। জেনপাস ইউজি 2026-এর যে সকল ক্যান্ডিডেট আছো, যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পাশ নয়, অর্থাৎ তার আগে, ধরো 2023, 2024-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমাদের কিন্তু অ্যাডমিশনের সময় বা পরে একটা গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। এই গ্যাপ সার্টিফিকেটটি তোমাদেরকে কিন্তু কলেজে জমা করতেই হবে। এরকম ভেবো না যে গ্যাপ সার্টিফিকেট না দিলেও চলবে। যেহেতু তুমি 2026 সালে উচ্চ মাধ্যমিক পাশ না, তাই তোমাদেরকে এই গ্যাপ সার্টিফিকেটটি কলেজে জমা করতে হবে। এছাড়াও তোমাদেরকে জমা করতে হবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এএনএম জিএনএম 2026-এর ক্যান্ডিডেটদের এখন কি করতে হবে? এখন তোমাদের করণীয় কাজগুলো হলো ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করবে, প্রোফর্মা A1 বা A2 এর মধ্যে যে কোনো একটি। তোমরা যদি ভাবো যে প্রোফর্মা A2 তৈরি করবে, তাও তৈরি করতে পারো, তোমাদের বিদ্যালয়ে গিয়ে প্রোফর্মা A2 তোমরা তৈরি করতে পারবে। এছাড়া যদি তোমরা ভাবো যে প্রোফর্মা A1 তৈরি করবে, তোমরা অনলাইন ক্যাফেতে যাবে এবং সেখানে গিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালে পঞ্চায়েতের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। একদিন বা দুদিনের মধ্যে তোমরা পঞ্চায়েতের ওই ডোমিসিয়াল সার্টিফিকেটটি পাবে। পর ওই ই ডিস্ট্রিক্ট পোর্টালেই তোমাদেরকে বিডিও সাহেবের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এক দুদিনের মধ্যে তোমরা বিডিও সাহেবের ডোমিসিয়াল সার্টিফিকেটটি পেয়ে যাবে। এরপর অনলাইন থেকে যে ডোমিসিয়াল সার্টিফিকেটটি পেলে, ওই সার্টিফিকেটটি এবং প্রোফর্মা A1 এর একটি কপি সাথে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে তোমরা বিডিও অফিস যাবে। বিডিও অফিস যাওয়ার পর তোমরা তোমাদের এই ডকুমেন্টসগুলো দেখাবে, তাহলে তারা বিডিও সাহেবকে দিয়ে ওই প্রোফর্মা A1 এ সিগনেচার করিয়ে দেবে। এটা ছিল প্রোফর্মা A1 তৈরির পদ্ধতি। এবার মেডিকেল সার্টিফিকেট কি করে তৈরি করবে? মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে গেলে তোমাদেরকে হসপিটালে যেতে হবে। তারপর সেখানে গিয়ে তোমাদেরকে কিছু টেস্ট করাতে হবে। কোন কোন টেস্ট তোমাদেরকে করাতে হবে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। এই ভিডিওতে তোমাদেরকে আমার এটুকুই বলার ছিল যে জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের এএনএম জিএনএম 2026-এর কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ আগস্ট মাসের 10 তারিখের মধ্যেই প্রকাশিত হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখো। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যে সকল ক্যান্ডিডেট এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এএনএম জিএনএম, জেনপাস ইউজি, স্টাফ নার্স রিক্রুটমেন্ট সহ গুরুত্বপূর্ণ নোটিশের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।